হাই বন্ধুরা, আজকে খাবার নিয়ে আবার চলে আসলাম। এটা হলো আলু আর ডাঁটা দিয়ে তরকারি হবে, তো সিদ্ধ করে নিয়েছি। তো আর প্রথমে তেল দিলাম, কড়াই গরম করে পেঁয়াজ লঙ্কা দিয়ে দিলাম। আস্তে করে লাল হয়ে যাওয়ার পরে মশলা ঢেলে দেব। তো লাল করার জন্য একটু নাড়াচাড়ি করে নিচ্ছি। নাড়ার পর লাল হয়ে গেলে হালকা করে আদা বাটা রসুন বাটা দিয়ে দেব। লাল হয়ে গেছে, তো লাল হয়ে যাওয়ার পর বললাম আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম বন্ধুরা। এরপর হলুদ লবণ দিলাম আর প্যাকেটের যে মশলা আছে মশলাটা দিয়ে দিলাম। ভালো করে এবার নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ের পর হালকা করে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে একটু গ্রেভিটা হয়, ভালো লাগে খেতে। তো মশলাটা হয়ে গেছে ভাজা, এরপর জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দেওয়ার পরে একটু ফুটতে দিব মশলাটা। ভালো করে ভাজার পর জলটা দিয়ে দিলাম। এবার একটু ফুটানো দরকার। ফুটা হয়ে গেলে ফুটছে, এখানে ফুটা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো ডাঁটা আলু। এবার ডাঁটা আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিব জল দিয়ে। তো এই ডাঁটা আলু দিয়ে দিলাম সিদ্ধ করা। এরপর নেড়ে চেড়ে ভালো করে জল দিয়ে ভালো করে কষিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে ঢেকে দেব। 10 মিনিটের পর একটু চিনি দিয়ে নামিয়ে নেব তরকারিটা, ডাঁটা আলুর তরকারি। তো আমি এখন ভালো করে নাড়ছি, কষাচ্ছি। ভালো লাগে খেতে। কার কার ডাঁটা আলু তরকারি ভালো লাগে একটু বলবেন। তো কি সুন্দর রং হয়েছে, খড়ির আঁচে রান্না করছি, দেখেন হেভি দেখতে হয়েছে। তো কষে গেছে, এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। একটু জল থাকবে, যেহেতু আমরা ঝোল খাই। তরকারির মধ্যে একটু ঝোল না থাকলে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম 3 বাটি জল, ছোটো বাটি। তো এরপর ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দেবো। ঢাকার 10 মিনিট পর আবার নামিয়ে নেব 10 মিনিটের পর। তো ঢেকে নিলাম বন্ধুরা। ঢাকার পর খুললাম, দিয়ে হয়ে গেছে। তো স্বাদ মতো একটু হালকা চিনি দিয়ে দেবো। কেন এই চিনি কেন দিলাম জানেন? ডাঁটাটুকুনি মিষ্টি না, প্যাঞ্চা, এর জন্য। একটু মিষ্টি না থাকলে তো ভালো লাগবে না। সেই কারণের জন্য ডাঁটাটুকুনির মধ্যে একটু, এই তরকারির মধ্যে একটু চিনি দিলাম। তো হয়ে গেল, এবার নামিয়ে